হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মঙ্গলাস রেসিপিতে। আশা করছি বন্ধুরা খুবই ভালো আছো। আর আজকে কিন্তু আমি ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপির নাম আলুর ক্রিসপি চিপস রেসিপি। এটা কিন্তু বাচ্চা থেকে ছোট বড় সবাই বেশ পছন্দ করে। আর এটা বাজারে কিন্তু অনেক চড়া মূল্যে আমরা কিনে থাকি, প্যাকেটের মধ্যে একদমই অল্প থাকে। তবে আপনি এরকম মজাদার একটা রেসিপি যদি নিজে বাসায় বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু মন ভরে খাওয়া যায়। তো এরকম মজাদার আলুর চিপসটা কিভাবে তারা তৈরি করে থাকে সেটা কিন্তু আমি আজকে আপনাদের শেয়ার করবো, যেটা অনেক ক্রিসপি হয়ে থাকে আর ভীষণ মজাদার হয়ে থাকে। মাত্র 2-3টে আলু দিয়ে কিন্তু আপনি অনেকগুলো চিপস অনায়াসে তৈরি করতে পারবেন। তো এখানে আমি এর জন্য 4টে আলু নিয়ে নিয়েছি, সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এবার পরিষ্কার করে নিচ্ছি। আপনি এই কয়েকটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো চিপস তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একটু লম্বাটে আকার আমি নিয়েছি। আর কেন নিয়েছি সেটা একটু পরে বুঝতে পারবেন। আর খুব ভালোভাবে কিন্তু আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে এবার একটি কাটার দিয়ে আমি এগুলোকে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোকে খুব ভালোভাবে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে এভাবে একটা একটা করে আমি কাটারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলোকে একটু লম্বা আকারে নিতে হবে, কারণ এতে কিন্তু আমি যে মেশিনটা দিয়ে আলুর শেপটা দিব তাতে করে শেপটা খুব সুন্দরভাবে আসবে, যার কারণে এই আলুগুলো একটু লম্বা শেপে কিন্তু নিতে হয়। তো দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আবারও আমি আলুগুলোকে আরেকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সবগুলোকে আলু দিয়ে পরিষ্কার করে আমি উঠে নিয়েছি। আর একটি আলু আমি এভাবে দুই সাইড থেকে কিন্তু সমান করে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চাকুর সাহায্যে দুই পাশটাকে আমি খুব ভালোভাবে পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। এরপর আমি এরকম একটা মেশিন নিয়েছি, আপনারা বাজারে কিন্তু দোকানে বা যে কোনো হরেক মালের দোকানে এটা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি আলু চিপস কেটে নিচ্ছি। এবার চারপাশটা আমি একটা পাশ এই পাশে এবং অন্য একটা পাশ আরেক পাশে দিয়ে কিন্তু এই কাজটি করে নিচ্ছি। আপনি এক পাশে এভাবে এবং অন্য পাশটা আরেকভাবে কিন্তু হালকা করে চাপ দিয়ে সামনের দিক প্রেস করলে আপনি দেখবেন সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসবে। আপনি আমার হাতটি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটি করে নিচ্ছি। আর এটা বাজারে যে কোনো মার্কেটে আপনি গেলে কিন্তু এটা যদি আলু মেশিন চান তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আলুর চিপসটাকে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আশা করি এই মেশিনটা কিন্তু অনেকের বাসায় থাকে, আর না থাকলে আপনি অবশ্যই যদি এই চিপসটা বানাতে চান তাহলে বাজার থেকে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই চিপসটার শেপগুলো কতটা সুন্দর হয়েছে। আর এগুলোকে আমি সাথে সাথে আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এটা কাটার সাথে সাথে যদি আপনি রেখে দেন না ধুয়ে নেন তাহলে কিন্তু কালারটা দেখতে কালচে হয়ে যাবে। তো সবগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য আমি আলাদা একটি চালনি ব্যবহার করেছি। এর মধ্যে আমি সবগুলো আলু চিপস কিন্তু দিয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এটার জন্য আলাদা করে রোদ্রে কিন্তু শুকানোর কোনো ঝামেলার প্রয়োজন নেই। আপনি একদমই কিছুটা সময়ের মধ্যেই কিন্তু এই আলু চিপসটা তৈরি করতে পারবেন। তো এই জন্য আমি কিছুটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি চালনার মধ্যে কিন্তু খুব ভালোভাবে পানিটাকে ছড়িয়ে নিচ্ছি। এরপর পানিটাকে খুব ভালোভাবে এর মধ্যে ছেঁকে নেওয়ার পর আমি আবারও একটি বড় পাত্রে টিস্যু দিয়ে তার মধ্যে একটু করে আলুর চিপস কিন্তু বিছিয়ে দিচ্ছি। এরপর আমি ফ্যানের বাতাসে রেখে 10 থেকে 15 মিনিট আবার শুকিয়ে নেব। তো এটার পর আমি একটি টিস্যু দিয়ে আবারও ওগুলোকে ভালোভাবে চাপ দিয়ে নিচ্ছি, যেন খুব সুন্দরভাবে পানিটা একদমই এটা থেকে মুছে যায়। এতে করে কিন্তু আলুটা খুব সুন্দর ক্রিসপি হবে, চিপসটা অনেকক্ষণ বেশি মুচমুচে হবে, খেতে ভীষণ দারুণ হবে। তো দেখতে পাচ্ছেন আমি ওপর দিয়ে কিন্তু টিস্যু দিয়ে এভাবে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে পানিটাকে মুছে দিচ্ছি। তো এরপর আমি এটাকে ভাজার জন্য এবার প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। এরপর কিন্তু লো আঁচে একদমই ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন যখনই
এটা একদমই ভালোভাবে গরম হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে চিপস দিয়ে দিচ্ছি। আর এবার আমি ভাজার সময় একদমই লো ফ্লেমে নিয়ে কিন্তু এটাকে ভেজে নেব। এতে করে চিপসটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে এবং কালারটাও নষ্ট হবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে চারপাশটাকে ভেজে নিচ্ছি এবং এটাকে কিছুক্ষণ পরপর নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এক পাশটা দেখা যাবে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই বেশ সুন্দর একটা কালার চলে আসছে। তো এইভাবেই আমি সবগুলোকেই ভীষণ সুন্দর একটা কালার করে নেবো এবং যখন এটা ব্রাউন কালার হবে তখন কিন্তু মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নেব চাকনি দিয়ে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু কালার চলে এসেছে। কেউ চাইলে আরেকটু হালকা কালারও করতে পারেন, তবে আমার এই কালারটি ভালো লাগে তাই কিন্তু আমি এ পর্যায়ে তুলে নিচ্ছি। কেউ চাইলে আরও একটু হালকা করতে চাইলে আরেকটু আগে কিন্তু তুলে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো চিপস আমি সেমভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। যখনই ভীষণ সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখনই কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার কিন্তু এগুলোকে পরিবেশন করার পালা। আর এগুলো পরিবেশন করার জন্য অবশ্যই আমাদের কিন্তু এইটি টেস্টিং সল্টের প্রয়োজন হয়। তো আমি এর জন্য এখানে অল্প কিছুটা মরিচের গুঁড়ো এবং লবণ এবং এর মধ্যে কি ম্যাগি মশলা অ্যাড করেছি। বিভিন্ন সময় দেখা যায় যে সাইট্রিক অ্যাসিড নামক একটি মশলা আছে, যেটা আপনি ব্যবহার করলে এবং চাট মশলা ব্যবহার করলে এটা কিন্তু খেতে আরও বেশি মজাদার। যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই কিন্তু আমি এই কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি এবং এগুলো এর মধ্যে দিয়ে দেবো, যাতে করে এই চিপসটা খেতে আরও বেশি মজাদার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা কিন্তু এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে সবগুলোর সাথে মিশিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু এখন পরিবেশন করার ফলে বন্ধুরা আমার বাসার সবাই বাচ্চা থেকে ছোট বড় এই চিপসটা খেতে ভীষণ পছন্দ করে। প্যাকেটে একদম অল্প কিছুটা দেখাতে মন ভরে খাওয়ার জন্য অবশ্যই আমার রেসিপিটা ফলো করবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন করে ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।